সেনাবাহিনীর যারা হুমকি দিয়েছে আমি মনে করবো তাদের পুটকির ভিতরে নরম রড সেইকে একবার সাফাই ধরবে না। প্রত্যেকটা সেনাবাহিনীর সাথে যারা বেয়াদবি করবে স্টুবিজে পুলিশের সাথে যারা বেয়াদবি করে রড ফুইরা ওখার ভিতরে ঠাইসে ধরবেন যতক্ষণ পুটকি পরে ছাড় দেবেন না। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, যে ধর্মের হোক, বিএমপি হোক, আওয়ামী লীগ হোক, হেফাজত হোক, জামাত হোক, আপনি সরমানের হোক, সেনাবাহিনী প্রশাসনের সাথে যারা বেয়াদবি করবে সাথে সাথে এটার অ্যাকশন নেবেন। এই প্রশাসন যদি দেশ রক্ষা না করে, এই গভর্নমেন্ট যদি দেশ রক্ষা না করে, প্রশাসনের আমরা যতক্ষণ পর্যন্ত ভালো না বসবো, ভক্তি শ্রদ্ধা না করব, এই দেশ তারা নিরাপত্তা দিতে পারবে না। প্রত্যেকটা স্টুপিজের মানুষের বলবো, আপনি সমন্বয়ক হইতে পারেন, ওয়েলকাম। আপনি জামাতের হইতে পারেন, সিভিলি হইতে পারেন, ছাত্রলীগ হন, যুবলীগ হন, আর একদল নির্বাচনের লেগে পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, 16 বছর ডাইল ভাত খাইয়ে তো রয়েছেন আল্লাহর নাম লই। এও নিনুস বাবাই বইছে কিছুদিন চালাক, আর একটু চালাইতে দেন। বাবা ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আপনি সুন্দর মতন যদি দেশ চালাইতে পারেন, ওয়েলকাম। কিন্তু আপনার ভিতরে বাবা কিছু সারপোকা আছে, এই সারপোকা আবর্জনাগুলো বাদ দেন, এটির পাশাপাশি লাদ দিয়া আপনার সাইডে সরান, আপনার আত্মসম্মান বাড়বে, আপনার জনপ্রিয়তা বাড়বে। এই সারপোকার কারণে কিন্তু বাজান আপনার এই নোবেল যে বিজয়ী একটা পুরস্কার পাইছেন বাজান, এটা কিন্তু একটা হিমশিমের ভিতরে পড়ে গেছে। আর বাহিরের জনগণের পাবলিক আপনাকে ভালোবাসে, আপনি ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যাদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করেন, যেই সারপোকা নিয়ে, বাবা এরা কিন্তু আপনার সর্বনাশ করবে, এরা এমন সর্বনাশ করবে আপনার মান সম্মান ইজ্জত সব মাইরে দেবে। আর নির্বাচনের লেগে যারাই পায়তারা করতেছেন, চুরি ছেঁচড়ামি আর এই দেশে চলবে না, দুর্নীতি চলবে না। 5টা 10টা গাড়ি বাড়ি করবেন। ওই আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগের ভিত্তিতে কোনো এমপি মন্ত্রী যদি সিটার বাটপারি করে, দুর্নীতিবাজ থাকে, তার বিচার হবে, তার ফাঁসি হবে যে অপরাধ করছে। দল বাতিল করার কারোর কোনো ইখতিয়ার নাই, দল আছে, দল থাকবে, ওয়েলকাম। প্রত্যেকটা দলের মানুষ নির্বাচন করবে। ডক্টর ইউনূস সাহেব আছে, তারে চালাইতে দেন, তার একটু উৎসাহ দেন, সর্বদলের থেকে তার একটু সাহস দেন, সে জানি ভালো করে দেশ পরিচালনা করতে। প্রত্যেকটা জাতিকে আমি বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, প্রতি ধর্মীয় মানুষকে বলবো, প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব আর পেশ সচিব সাহেব, আপনার মাঝে মাঝে দেখি আপনি ইউনূস সাহেব যেটা বলে এটার বিপক্ষে একটু কথা বলেন। ডক্টর ইউনূস সাহেব বাবা যে কথা বলে না, কিন্তু আপনি মিডিয়া সামনে একটু কথাটা বানাইয়া এক্সট্রা বলেন। আপনি কি বাবা ইউনূসের তাবিজ করছেন? আপনার সব কথা ইউনূস বাবার কি রোগ হয়েছে না? উনি রুগী, ডায়াবেটিসের রুগী। আপনার এত সামসামি করার দরকার নাই। আপনি সোশ্যাল মিডিয়া দেখছি মাও তো আমার সামনে 100 মাউথ ধরে, টাকা দিয়ে কোনো দিন মিডিয়ার লোকের কেনা যায় না। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, সাংবাদিক বাইরে যারা, প্রেস ক্লাব থেকে বলতাছি, সাংবাদিকের উপরে যারা হামলা করবে, তাদের সমস্ত সাংবাদিক এক হইয়া চাপার দাঁত থালাই দেবেন, নিজেরা মারবেন, আগে ঠিক মতন সাইজ করবেন, তারপর প্রশাসনের হাতে দেবেন। ওই চুরি ছেঁচড়ামি করিয়া দেশ পরিচালনা করা যাবে না। দুর্নীতিমুক্ত একটি সমাজ, মিথ্যামুক্ত একটি সমাজ, যারা কোটি কোটি টাকার বাড়ি করছেন, বাথরুমের ভিতরে আপনার এসি লাগাইছেন, আপনাকে কি পাপে পাইছে? এই আওয়ামী লীগ 16 বছর দেশ চালাইছে, আপনিও কিন্তু কেউ খারাপ কয় নাই। এই উল্টাপাল্টা কথা কওয়ার কারণে আর 10-5টা বাড়ি করার কারণে আজকে এই দলের এই পরিণতি। আমি বিএমপির ভাইদের বলবো, আসেন, ওয়েলকাম। আমাদের তারেক রহমান সাহেব বলছে, তারেক রহমান যদি এই দেশে আসে, তোমরা যারা হাইব্রিড আছো বিএমপির ভিতরে, 1 হালারও পাচার চামড়া থাকবে না। তোমরা বিএমপি খালি নাম করো না, এই মুরগি চুরি, গরু চুরি, ছাগল চুরি কইরা বিএমপির মানুষটা খাইছো। কেন্দ্রীয় পর্যায়ে যত বিএমপির নেতা আছে, সুন্দর সুন্দর তারা বক্তৃতা দিছে। আপনার গ্রামগঞ্জের নেতাদের বলছে ভালোভাবে চলো, উচ্ছৃঙ্খলা করো না, চাঁদাবাজি করো না। ওদের বলে একটা, ওরে করা আর একটা। কেন্দ্রীয় কমিটিরে যারা মানে না, আমি মনে করবো এগুলো যারও সন্তান, সেটা আওয়ামী লীগ হোক, বিএমপি হোক, জামাত হোক, হেফাজত হোক, কেন্দ্রীয় নেতা দলের প্রতিনিধির যে মেন, এই লোকের যে কথা না মানে দলের ভিতরে, আমি মনে করবো এটা যারও সন্তান। আমার ইউনূস সাহেব বাবার লাস্টে একটা দাবি, বাজান আমার 2টা পায়ে ধরছি, এই সারপোকা কিছু সমন্বয়ক আছে আপনার লগে, এই সারপোকাগুলোর একটু বাদ দেন, ভালো ভালো গুণী ব্যক্তির ওই জায়গায় বসান, দেশ সুন্দর চলবে, দেশ ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম।